Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো আজকে আমি তোমাদের রিজনিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে এনেছি। এটা হচ্ছে আমাদের প্রথম সেট। তো এখানে আমরা ডিরেকশন, ব্লাড রিলেশন এবং টাইসের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আমরা এর পরবর্তীকালে কিন্তু আরও যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের ওপরেও কিন্তু আমরা প্র্যাকটিস সেট নিয়ে আনবো। আপাতত 3টে নিয়ে করছি, তো এরপরে কিন্তু আরও আসবে। তো তোমরা প্রত্যেকটি ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে ভালো করে দেখবে। তাহলে দেখা যাক আমাদের আজকে প্রথম প্রশ্ন কী আছে। বলছে সুরেশ ইজ স্ট্যান্ডিং ফেসিং নর্থ, দেন হি টার্নস 135 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ অ্যান্ড দেন হি টার্নস 90 ডিগ্রি ক্লকওয়াইজ। হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং? তাহলে কি বলছে, সুরেশ কী করছে, সে নর্থের দিকে ফেস করে আছে, ঠিক আছে। তারপরে কি হলো, দেন হি টার্নস 135 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। এটার মানে কি, মনে করো এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তো কি হয়েছে এখানে ভালো করে দেখো। তো এদিকে হচ্ছে সুরেশ মুখ করে আছে, দেন হি টার্নস 135 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ মানে কি, তার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিকে। তাহলে 135 মানে কত, তাহলে এই হচ্ছে 90 আর এই হচ্ছে 35 মানে এই এখানে আসলো। দেন হি টার্নস 90 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি গেল, তার মানে হচ্ছে এখান থেকে 90 ডিগ্রি মানে কোথায় হবে, এই জায়গাটাই, এই মিডিলে। হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং, তাহলে এখন তার ডিরেকশন কোথায়, নর্থ। কী হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে নর্থ ওয়েস্ট। তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। এরপর দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে তোমাদের আর একটা আছে, কি আছে দেখো। রিতা লিভস হার হোম অ্যান্ড ওয়াক 45 মিটার টুয়ার্ডস ওয়েস্ট। সে হচ্ছে রিতা কী করছে, 45 মিটার যাচ্ছে ওয়েস্টের দিকে, ওকে গেল। দেন সি টার্নস রাইট অ্যান্ড ওয়াক 32 মিটার। তারপরে সে কী হলো, ডান দিকে মোড় নিল এবং 32 মিটার গেল। তাহলে এটা হচ্ছে 45, এবার হচ্ছে 32, এদিকে গেল, ওকে ভেরি গুড। দেন সি টার্নস রাইট অ্যান্ড ওয়াক 88 মিটার। তারপর সে কী গেল, 88 মিটার গেল, মানে মনে করো এটা হচ্ছে 88 মিটার, ওকে। আফটার দ্যাট সি টার্নস রাইট অ্যান্ড ওয়াক 50 মিটার। তারপর সে কী করলো, তারপরে সে 50 মিটার গেল, মানে এখানে। ফাইনালি সি টার্নস রাইট অ্যান্ড এগেন ওয়াক 43 মিটার। তারপর সে কী করলো, আবার 43 মিটার গেল, মানে এই জায়গাটায় আসলো, এটা হচ্ছে 43। হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ সি ফ্রম আওয়ার হোম নাও। তাহলে হোমটা কোথায়, তার এখানে হচ্ছে হোম। তাহলে ওই হোম থেকে এখন সে কোন দিকে আছে, এখন কিন্তু সাউথের দিকে আছে, তাই তো। তার মানে অপশন, তার মানে এই দুটো বাদ। এরপরে কি বলেছে, হাউ ফার। এবার এই যে ডিস্টেন্সটা কত, দেখো এটা কীভাবে বার করব ভালো করে দেখো। এখান থেকে এইটুকু কত, এখান থেকে এইটুকু ভালো করে এখানে করে দেখো। এখান থেকে এইটুকু যদি 32 হয়, এটাও 32। আবার এই পুরোটা হচ্ছে কত, 50। তার মানে এখান থেকে এই পুরোটা হচ্ছে 50। তাহলে এটুকু কত হবে, এটুকু হবে 50 মাইনাস 32 মানে হচ্ছে 18 মিটার। তার মানে অ্যান্সার হবে 18 মিটার, আর ডিরেকশন হচ্ছে সাউথ। তার মানে হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন বলছে, পি ইজ ব্রাদার অফ কিউ, আর ইজ মাদার অফ কিউ, এস ইজ ফাদার অফ আর, টি ইজ মাদার অফ এস, টেল হাউ ইজ পি রিলেটেড টু টি। তাহলে কি বলছে, পি ইজ ব্রাদার অফ কিউ, পি হচ্ছে ব্রাদার, কার ব্রাদার, কিউ এর। আর ইজ মাদার অফ কিউ, আর হচ্ছে মাদার, কার মাদার, কিউ এর মাদার। এস ইজ ফাদার অফ আর, এস হচ্ছে ফাদার,
কার ফাদার? আর এর ফাদার। তারপরে কী বলছে দেখো, হলো টি ইজ মাদার অফ এস। এখানে আবার টি আসছে, সে হচ্ছে মাদার, কার মাদার? এস এর মাদার। টেল হাউ ইজ পি রিলেটেড টু টি। তাহলে এই পি এর সাথে তার রিলেশন তাহলে কী হচ্ছে দেখো, এই আর হচ্ছে মা, মায়ের হচ্ছে এখানে বাবা, তার হচ্ছে এখানে মা, তার মানে কী হবে, তাহলে পি এর সাথে কী হবে, টেল হাউ ইজ পি রিলেটেড টু কী হবে, তাহলে এখানে তোমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে গ্রেট গ্র্যান্ডসন। ঠিক আছে, এখানে তাহলে কী অ্যান্সার হবে? গ্রেট গ্র্যান্ডসন। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে এটা মা, তার বাবা, তার মা, তাহলে কী হচ্ছে? গ্রেট গ্র্যান্ডসন। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো একটা ডাইসের প্রবলেম বলেছে। টু পজিশন অফ এ কিউবিকল ব্লক উইথ ফেসেস এ বি সি ডি ই অ্যান্ড এফ আর শোন বিলো। হোয়েন এফ ইজ অ্যাট টপ হুইচ ফেস উইল বি অ্যাট দ্য বটম। তার মানে এফের অপোজিটে কী হবে সেটাই আমাকে বার করতে বলেছে। এবার এখানে করে দেখো এফের অপোজিটে কী হবে, দেখো এখানে করে দেখো আমার কমন কী আছে, কমন আছে আমার ডি। তাহলে আমি এখানে কী করব, দেখো ডিটাকে লিখে নিলাম। এবার এখান থেকে আমি ক্লকওয়াইজে ঘোরাবো, ঘোরালে কী হবে, তাহলে এখানে হবে এ, এখানে হবে ই, এদিকে কী হবে, তাহলে এদিকে ঘোরালে কী হবে? সি, আর এদিকে হবে বি। আমাদের নিয়ম কি বলছে যে এই দুটো হয়ে যাবে অপোজিট, এই দুটো হয়ে যাবে অপোজিট। তাহলে ডি এর অপোজিট কী আছে, এখানে পড়ে আছে এফ, তাছাড়া তো আর কিছু নেই। তার মানে এখানে অ্যান্সার কী হবে, বলছে যদি হোয়েন এফ ইজ অ্যাট দ্য টপ হুইচ ফেস উইল বি অ্যাট দ্য বটম। তার মানে এফের উল্টো দিকে কী আছে সেটাই বার করতে বলেছে। তার মানে এফের উল্টো দিকে আছে টি, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি এখানে আমি এই ছবিটা দেখে আমার ডি অ্যান্সার বলতে পারতাম, তার কারণ এখানে কিন্তু এফ দেখা যাচ্ছে না। এফ দেখা যাচ্ছে না মানে এফ কোথায় আছে? উল্টো দিকে আছে। ঠিক আছে, এখানে এইভাবেও আমি বলতে পারতাম, তাও আমি ডিটেলসটা এখানে জানিয়ে দিলাম। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। The following paper cutting is folded along the lines to make a cubical box. Select the correct image of the resulting box from above the option. দেখো এখানে করে একটা ওপেন ডাইস বলেছে, এই ডিটেলস ক্লাস কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে, চিন্তা নেই। এখানে দেখো, এখানে করে দেখো আমাদের নিয়ম হচ্ছে এর অপোজিট হচ্ছে এটা, এই স্টারের অপোজিট হচ্ছে এই দাগ, আর এদিকে হচ্ছে এর অপোজিট হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের নিয়ম। এবার এখানে ছবিগুলো দেখো, তাহলে কি হচ্ছে, এখানে আছে স্টার, এখানে আছে তীর, এই স্টারের অপোজিটের তীর, তাহলে এটা হবে না, কাটা। বিয়েরটা কি বলেছে, এখানে একটা দাগ। এবার দেখো এইটা কিন্তু হতে পারতো যদি এটা এরকম থাকতো, কিন্তু আমার এটা আছে কোন দিকে? উপরের দিকে, যেহেতু আমার উপরের দিকে আছে এটা হবে না। সিয়েরটা দেখো, সিয়েরটা একটা আছে এরকম তীর চিহ্ন আছে, দুটো ব্ল্যাঙ্ক আছে, এটা পরে দেখছি। তারপর এটা দেখো, এখানে দেখো আবার এটা উল্টো দিকে। এবার এখানে করে তোমার স্টার একটা হচ্ছে তীর, কিন্তু এটা উল্টো দিকে, এটাও হবে না। এবার এটা কিন্তু দেখে মনে হচ্ছে হবে না, কিন্তু এখানে যেহেতু আমার এই ব্ল্যাঙ্কের অপোজিট ব্ল্যাঙ্ক, কিন্তু এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তার কারণটা হচ্ছে একটা হচ্ছে তীর চিহ্ন, এটা নেওয়া হলো, বাকি যে ব্ল্যাঙ্কটা আছে সেটা মানেই যে এটা হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এরকম হতে পারে যে একটা এইটা আছে আর এই ব্ল্যাঙ্ক নেই, মনে করো এটা আছে, একটা মনে করো এই ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক দুটো এখানে থাকতে পারে, ঠিক আছে। এর অপোজিট হচ্ছে এই ব্ল্যাঙ্ক, কিন্তু এমনও হতে পারে যে এই ব্ল্যাঙ্কটা আছে প্লাস এই ব্ল্যাঙ্কটা আছে, সেই দুটোই মনে করো এটা, এটাও হতে পারে। তো অতএব এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ভালো, একটু জটিল টাইপের দিয়েছে। এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, ইফ সি পার্সেন্টেজ ডি মিনস সি ইজ মাদার অফ ডি, সি ডলার সাইন আছে, ডি মিনস এরকম করে বলে দিয়েছে, তাহলে বলেছে হোয়াট উইল বি মিনিং অফ ডব্লু পার্সেন্টেজ অফ এক্স। তারপরে এটা দেখো এখানে কি হবে, ছবিটা আঁকি। তাহলে ডব্লু পার্সেন্টেজ এক্স, এটা মানে কি? ডব্লু পার্সেন্টেজ এক্স মানে হচ্ছে, তাহলে কি হবে, যে ডব্লু ইজ মাদার অফ এক্স, তাহলে ডব্লু হচ্ছে মাদার কার? এক্সের। ওকে, তারপরে কি বলেছে, এক্স এই ডলার ওয়াই, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে
এক্স হচ্ছে ওয়াইফ কার, ওয়াইয়ের, তাহলে এ হচ্ছে ওয়াইফ কার, ওয়াইয়ের। তারপরে কি বলছে, ওয়াই আর জেডের মাঝখানে অ্যান্ড আছে। অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে হচ্ছে ওয়াই ইজ সন ইন ল অফ টি, ওয়াই ইজ সন ইন ল অফ টি, তার মানে এটা কী হবে, এ হচ্ছে সন ইন ল কার, ডি এর, তার মানে হচ্ছে এরা দুজনে হচ্ছে আবার স্বামী স্ত্রী। তাহলে এখানে কি বলেছে, কোনটা কারেক্ট হবে, জেড ইজ ওয়াইফ অফ ডব্লু, সরি এখানে করে জেড বসবে, জেড ইজ ওয়াইফ অফ ডব্লু, এটা হচ্ছে ভুল। জেড ইজ ডটার অফ ডব্লু, ভুল। ডব্লু ইজ ডটার অফ জেড সন, ভুল। জেড ইজ দ্য হাজব্যান্ড অফ ডব্লু, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, জেড ইজ দ্য হাজব্যান্ড অফ ডব্লু, তাহলে এখানে দেখো জেড ডব্লু এর কী হচ্ছে, হাজব্যান্ড হচ্ছে। এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে, বলছে মিস্টার এক্স হাজব্যান্ড ইজ দ্য অনলি সন অফ মিস ওয়াইজ মাদার, ইফ মিস এক্স ব্রাদার অ্যান্ড মিস ওয়াইজ হাজব্যান্ড আর কাজিন, দেন মিস এক্স অ্যান্ড মিস ওয়াই কে হবে সেটা আমাকে বার করতে হবে। দেখো তাহলে কীভাবে করব, দেখেন কি বলছে, মিস এক্স হাজব্যান্ড, একজন মিস এক্স আছে মহিলা, তার হচ্ছে হাজব্যান্ড, তার একজন হাজব্যান্ড আছে, ইজ দ্য অনলি সন অফ মিস ওয়াইজ মাদার, সে হচ্ছে একমাত্র সন কার, ওয়াইয়ের মাদারের, তার মানে হচ্ছে এখানে করে একজন ওয়াই আছে, এর মাদার মানে এর বোন অ্যাকচুয়ালি, তার মানে হচ্ছে কি বলেছে, এদের যে মাদার আছে তার একমাত্র ছেলে হচ্ছে এ, ঠিক আছে, একমাত্র ছেলে। ইফ মিস এক্স ব্রাদার অ্যান্ড মিস ওয়াইজ হাজব্যান্ড আর কাজিন, এবার বলছে কি, এখানে ভালো করে দেখো কি বলছে, এবার দেখো এখানে কি বলেছে যে ইফ মিস এক্স ব্রাদার অ্যান্ড মিস ওয়াইজ হাজব্যান্ড আর কাজিন, দেন মিস এক্স অ্যান্ড মিস ওয়াই এর কী হবে। এবার দেখো এই পরের লাইনটা আমার দরকার নেই, আমি এই লাইন থেকে আমি পেয়ে যাব। এখানে কি হচ্ছে, ইনার হাজব্যান্ডের একটা বোন হচ্ছে, তাহলে মিস এক্স ইজ মিস ওয়াইয়ের, তাহলে কী হবে, তার মানে এটা হবে, দেখো এবার এখানে করে অ্যাকচুয়ালি অপশনটা ভুল আছে, এখানে করে অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে সিস্টার ইন ল, এটা অপশনটা ভুল আছে, এটা হবে হচ্ছে সিস্টার ইন ল, ঠিক আছে। ওকে, পরেরটা দেখি, বেসড অন দিস ইনফরমেশন হুইচ ওয়ান উইল বি ট্রু অ্যাবাউট এক্স ইজ ফাদার ইন ল অফ এইজ। দেখো এখানে করে কি আছে, সরি এখানে করে কিন্তু কোডগুলো দেওয়া নেই, এটা টাইপিং একটু মিস্টেক আছে, পরেরটাই যাই। ওকে, 9 নম্বর দেখো, যে হুইচ কিউব গিভেন ইন দ্য অপশন ক্যান নট বি মেড ইউজিং দ্য ফলোয়িং সিট, ঠিক আছে। তো এখানে করে দেখো কোনটা এখানে তৈরি করা যাবে না, ভালো করে দেখো এখানে কোনটা কি হবে। এখানে করে দেখো এখানে একটা কালো দাগ আছে, এবার এখানে দেখো এর মধ্যে হচ্ছে এর কালোর এই অপোজিট হচ্ছে এই কালোটা। এবার তাহলে দেখো কি হবে, তোমার এখানে করে অপশনগুলো যদি তুমি দেখো, এখানে প্রত্যেকটাই হচ্ছে ত্রিভুজ আছে, এখান থেকে বোঝা যাবে না। এখানে দেখো এই দুটো কালো কিন্তু পাশাপাশি আছে, তার মানে এটা হচ্ছে হবে না, বাকিগুলো হচ্ছে হবে, ঠিক আছে। তার মানে এখানে কী হবে, অপশন বি হচ্ছে আমাদের তাহলে কারেক্ট অ্যান্সার। যেহেতু এখানে কী বলছে, ক্যান নট, কোনটা তৈরি করা যাবে না, তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, টু ডিফারেন্ট পজিশন অফ দ্য সেম ডাইস আর শোন, সিলেক্ট দ্য নাম্বার অফ dots that will be on the face opposite to the one with two dots। তাহলে এখানে দেখো কী কী আছে, আমি এইভাবে ছবিটাকে এঁকে নিই, আমি যদি এইভাবে এঁকে নিলে সব এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আছে কত, 3, এখানে আছে 5, এখানে আছে 4, এখানে আছে 3, 1, এখানে আছে 2। এ বলছে 2-এর অপোজিট কী হবে। এবার দেখো কমন এখানে আছে 3, তাহলে আমি কি করব,
3 লিখে নিলাম। এবার ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই, 5, এখানে হচ্ছে 4, এটা ক্লকওয়াইজ ঘুরলে কত হয় 1, আর এদিকে হচ্ছে 2। তাহলে 2-এর অপোজিটে কত হচ্ছে 4, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখা যাক আমাদের লাস্ট প্রশ্ন কী আছে। ইন্ট্রোডিউসিং এ ম্যান এ উমেন সেট, দিস ইজ দ্য সন অফ মাই মাদার্স ব্রাদার্স হাজব্যান্ড সন, টেল মি হাউ ইজ দ্যাট উমেন রিলেটেড টু দ্যাট ম্যান। ঠিক আছে, তাহলে ওমেনটা তাহলে কী বলছে, এ হচ্ছে কে, দিস ইজ দ্য সন, এ হচ্ছে সন, কার সন, অফ মাই মাদার্স, এর হচ্ছে মাদার্স ব্রাদার মানে মায়ের বাবার ছেলে, এর হচ্ছে মায়ের বাবার ছেলে, তার মানে হচ্ছে কি মায়ের বাবার ছেলে, তার মানে হচ্ছে কি এর যে মা আছে তার হচ্ছে ভাই, মায়ের যে ভাই আছে তার ছেলে, তার মানে কি হচ্ছে সে, তাহলে এদের মধ্যে রিলেশন কি, এদের মধ্যে রিলেশন হচ্ছে অপশন বি কাজিন। ঠিক আছে, অপশন কি হবে, বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 11টা কোশ্চেন, 11টা কোশ্চেন, 11টা কোশ্চেন নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করলাম। এর পরবর্তীকালে আরও যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সো আজকে আমি এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।